মি টাইম নিয়ে কিছু কথা। মি টাইম মানে নিজের জন্য একটু থামা। এই ব্যস্ত জীবনে যেখানে সবাইকে সময় দেই, সেখানে নিজেকে একটু সময় দেওয়াটাও জরুরি। কখনো এটা হতে পারে এক কাপ চা নিয়ে চুপচাপ বসে থাকা, কখনো বা প্রিয় গান শোনা, একটু বই পড়া, পছন্দের কোনো মুভি দেখা, আবার কখনো কখনো কিছু না ভেবে শুধু নিজের সাথে থাকা। কিছু সময় শুধুমাত্র নিজের জন্য রাখা মানে নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া, নিজেকে একটু ভালোবাসা। সব সময় স্ট্রং থাকা যায় না, কখনো একটু থেমে যাওয়া, একটু নিঃশ্বাস নেওয়াটাও জরুরি। মি টাইম কোনো বিলাসিতা না, এটা নিজের মনটা ভালো রাখার একটা প্রয়োজন। কারণ নিজেকে যত্ন না করলে, নিজে ভালো না থাকলে অন্যকেও ভালো রাখা কঠিন। তাই মাঝে মাঝে সব কিছু থেকে একটু দূরে গিয়ে নিজের সাথে সময় কাটানোটা খুবই জরুরি। আমি আমার মি টাইমে সংসার, স্বামী, বাচ্চা সব কিছুর বাইরে যখনই একটু সময় পাই নিজের মতো করে কাটাই। এই যে ধরেন, বসে সিঙ্গারা সামোচা খাচ্ছি, শাহরুখের পুরনো মুভি কাল হো না হো টেনে টেনে পছন্দের ক্লিপগুলো দেখছি। কিছুটা সময় নিজের জন্য নিজের দুনিয়াতে হারিয়ে যাচ্ছি। আমার কাছে এটাই মি টাইম, আমার খুব পছন্দের একটা সময়। মাঝে মাঝে আবার গানও শুনি, কিংবা পছন্দের কোনো বই পড়ি, আবার কখনো কখনো ছবি আঁকি, নয়তোবা ক্লে দিয়ে বাসার জন্য ডেকোরেশন আইটেম বানাই। এগুলো প্রত্যেকটা জিনিসই আমার পছন্দের কাজ, যেটা আমি আমার ফ্রি টাইমে নিজের জন্য করে থাকি। আপনি যখন নিজে ভালো থাকবেন, ট্রাস্ট মি, আপনার আশেপাশের মানুষ, আপনার পরিবারের মানুষগুলোও ভালো থাকবে। একটা মানুষ যখন নিজে 100% ফিট থাকে, তার আশেপাশের মানুষ, তার স্বামী, সংসার, সন্তান সব কিছুতে সে 100% এফোর্ট দিতে পারে। এর বেনিফিটটা শুধু আপনি না, আপনার পরিবারের মানুষও পাবে, যদি আপনি আপনার মেন্টাল হেলথের যত্ন নেন। মানুষ আমরা আসলে ফিজিক্যাল হেলথ নিয়ে অনেক বেশি গুরুত্ব দেই, বাইরে থেকে সেই ক্ষতটা দেখাও যায়, কিন্তু মন এবং মনের ভিতরের ক্ষত কেউ দেখতে পারে না, সেটা শুধু আপনি নিজে অনুভব করতে পারেন। তাই আপনার মনকে ভালো রাখার জন্য আপনার পছন্দ মতো কাজ আপনার ফ্রি টাইমে করাটা খুবই জরুরি। এটাই মি টাইম, আর ভালো থাকার জন্য এটা খুবই জরুরি।